আর বন্ধুরা, আজকের ভিডিওটা খুব গভীর, একটু কঠিন কিন্তু ভীষণ সত্য। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন মুক্তা পড়েও মানসিক শান্তি পেলাম না, অথচ চন্দ্র খারাপ। পান্না পড়লাম কিন্তু বিজনেস আরও খারাপ হলো। রত্ন তো আসলেই ঠিক ছিল, তবু কাজ করলো না। এখানে প্রশ্ন একটাই কিন্তু কমন, যে রত্ন যদি এত শক্তিশালী হয় তাহলে কারুর কারুর জীবনে একদমই কাজ করছে না কেন? আজ আমরা কথা বলবো পূর্বজন্মের পাপ কি, কিভাবে সেটা বর্তমান জন্মে রত্নের শক্তি ব্লক করে, কোন অবস্থায় রত্ন একদমই কাজ করে না, আর কখন রত্ন উল্টো ক্ষতি করে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে থাকবে রত্ন পড়ার আগে নিজেকে যোগ্য করার গোপন নিয়ম। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এই জন্ম শুধু শুরু নয়, একটা ধারাবাহিকতা, এই কথাটা কিন্তু শাস্ত্র বলছে। পূর্বজন্মের পাপ মানে শুধু খুন, চুরি, ডাকাতি এগুলোই কিন্তু নয়। অ্যাস্ট্রোলজিক্যাল সেন্সে যদি পূর্বজন্মের পাপের ধরনগুলিকে দেখা হয় তাহলে এই রকম হয়: গুরু, পিতামাতা, শিক্ষককে অপমান করা, নিরীহ প্রাণীর ওপর অত্যাচার করা। ধরুন আপনি কুকুর বা বিড়ালকে ধরে খুব মেরেছেন, এটা একটা অত্যাচার। কোনো নারীর ওপর সম্মানহানি করেছেন, ব্রাহ্মণ, সাধু, দুর্বল মানুষকে কষ্ট দিয়েছেন, ধর্ম জেনেও অবহেলা করেছেন, কারুর প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, কারুর সঙ্গে যে কোনোভাবেই হোক, সেটা আর্থিকভাবে হোক, সম্পর্কের দিকে হোক, বিশ্বাসঘাতকতা করেছেন, অহংকারে অন্যকে দমিয়ে রেখেছেন। এই যে কটা জিনিস আমি এখন বললাম, মানুষকে কষ্ট দিয়েছেন, আপনার কারণে কারুর চোখ থেকে জল পড়েছে, এমন কোনো ব্যবহার করেছেন যার জন্য সে ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে, এইগুলো গ্রহের স্মৃতিতে কিন্তু জমা হয়ে থাকে। এইবার অনেকেই একটা কথা বলে, গ্রহ কি স্মৃতি বহন করে? গ্রহ তো একটা পাথরের মতো, ওরা কিভাবে জানবে? দেখুন, গ্রহ হলো কসমিক মেমোরি হোল্ডার। কোন গ্রহ দেখুন পূর্বজন্মের পাপ কিভাবে ধরে রাখে? প্রথম হচ্ছে শনি। আপনারা জানেন কর্মফল ও শাস্তি। শনি হলো কর্মফলদাতা এবং শাস্তি প্রদানকারী এক গ্রহ। কর্মফল মানে কিন্তু খারাপ কর্মফলের ফল দিচ্ছে এরম ব্যাপারটা না, ভালো কর্ম থাকলে সে ভালো ফলও দেবে, এবং খারাপ কর্ম যেটা তার এগেনস্টে শনি নিজস্ব দশা 7.5 ঢাইয়ায় কিন্তু শাস্তিও দেবে। রাহু কি করে? গোপন পাপ, যে পাপগুলো আপনি একমাত্র জানেন পাপ করেছেন, কেউ জানে না, লুকোনো কোনো অপরাধ যেটা সমাজের চোখে কিন্তু হিডেন হয়ে আছে, আপনি একমাত্র জানেন আপনার দ্বারা এই অন্যায়টা ঘটেছিল। কেতু কি? পূর্ব জীবনের যে অসম্পূর্ণ কর্ম, অর্থাৎ আপনি অতীত জীবনে যে কাজগুলো করতেন, যেভাবে ছিলেন, সেখানে অসম্পূর্ণ যে জায়গাগুলো রয়ে গেছে, সেটাই হচ্ছে অসম্পূর্ণ কর্ম। এবং অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব হচ্ছে কর্মের ঋণ। যখন এই গ্রহগুলো আপনার জীবনে অত্যন্ত শক্তিশালীভাবে পাপ বহন করবে, তখন রত্ন শুধু শক্তি বাড়ায়, শুদ্ধতা কিন্তু দেয় না। এবার আমরা আসবো রত্ন আলটিমেট কি করে আর কি করে না বলবো। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, ডেট টাইম প্লেসটা পাঠাবেন, আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন, এবং কিছুদিন সময় দেবেন, বা যদি প্রেশার কম থাকে তাহলে আমরা 1 বা 2 দিনের মধ্যেই কনসালটেশন করে দেবো ওভার দ্য ফোন, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং আমরাও যে প্রশ্নগুলো বলা উচিত বলে মনে করবো সেগুলোকেও আপনার প্রশ্নের বাইরে বলে দেবো। এমন নয় যে কয়েক কথা আলোচনা, ডিটেলেই আলোচনা হবে। এবং যারা কনসালটেশন করাতে পারছে না, তারা মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন, মেম্বারশিপ নিলে মাসে একবার যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং বিভিন্ন পূজাপাঠ, তিথি, নক্ষত্র সমস্ত কিছু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে যদি আপনারা জানতে চান। এবং আপনাদের মেম্বারসদের জন্য আলাদা করে ভিডিও প্রোভাইড করা হয় আমাদের চ্যানেলে প্রতি উইকে, সেটাও আপনারা কিন্তু পাবেন দেখতে। মোট কথা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারবেন। হ্যাঁ, দেখুন, রত্নের কাজ কি? গ্রহের ফ্রিকোয়েন্সিটাকে অ্যাম্প্লিফাই করে। ধরুন বুধের জন্য যেমন পান্না, আপনি পান্না পড়লেন, ওই বুধের যা ফ্রিকোয়েন্সি, সে ফ্রিকোয়েন্সিটা কিন্তু বাড়বে। কোনো গ্রহ দুর্বল হয়ে আছে, সেটাকে কিন্তু পাওয়ার দেবে। সেই প্ল্যানেটের যে ভাইব্রেশন, সেটা শরীরের মধ্যে ইনজেক্ট করাবে। এইগুলো হচ্ছে রত্নের কাজ। কিন্তু রত্ন আলটিমেট কি করে না? রত্ন কিন্তু কোনোদিন কারুর পাপ মুছতে পারে না, কারণ সেটা আপনার দ্বারা সৃষ্ট কর্মফল।
চরিত্র কিন্তু বদলায় না। আপনার চরিত্র কখনো রত্ন পড়লে বদলে যাবে না। অনেকেই একটা কমন চলতি ওয়ার্ডে আছে কি ক্যারেক্টার খারাপ আমরা বলি, আপনি স্টোন পড়লেই আপনার যে ক্যারেক্টার ভালো হয়ে যাবে, এরম ব্যাপারটা না। আপনি যদি খুব অহংকারী হন, প্রচণ্ড অহংকারী, দম্ভ, অহংকারে পাই পড়েন, অনেকের দেখবেন অহংকার থাকে, আমাকে খুব সুন্দর দেখতে, এসে ফাটবার দেখিয়ে চলছে, এরকমও তো দেখা যায়। তো সেগুলো কিন্তু রত্ন পড়লে কিন্তু ভাঙবে না। আপনি পূর্বজীবনে যদি কোনো অন্যায় করে আসেন, সেই অন্যায়ের যে ঋণ সেটা কিন্তু স্টোন পড়লে কাটবে না। অর্থাৎ রত্ন হলো মাইক, আপনার ভেতরের শব্দটাই জোরে শোনায়। যদি ভেতরে আপনার পাপের শব্দটা বেশি থাকে, রত্ন কিন্তু সেটাকেই বাড়িয়ে দেবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার দেখুন কেন পূর্বজন্মের পাপে রত্ন কাজ করে না। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা বুঝতে হবে, কিন্তু কথাগুলো ভালো করে শুনবেন। গ্রহ যদি পাপযুক্ত অবস্থায় শক্তিশালী থাকে, ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন একরকম হয় কি, গ্রহ নিচস্থ দুর্বল, তার মধ্যে শুভ অশুভ দুটো করে দৃষ্টি আছে, এটা একটা প্লাস পয়েন্ট আপনার, এখান থেকে আপনি বেঁচে যাওয়ার রাস্তা কিন্তু পাবেন। কিন্তু যদি সেই গ্রহ পাপযুক্ত অবস্থা শক্তিশালী থাকে, যেমন লগ্নে যদি বৃহস্পতিরাও করতে থাকে, বুঝতেই পারছেন যে এই গ্রহটা এমন পজিশনেই রয়েছে যে বৃহস্পতির মতো নৈসর্গিক শুভ গ্রহ, সে কিন্তু রাহুর সঙ্গে বসে গেছে, তো এটা একটা ডিফিকাল্টিস। বা যদি শনি পাপগ্রহ হয়ে যায় আপনার লগ্ন অনুযায়ী বা জন্মছকে, তারপরে আপনি শনিকে ঠিক করতে নীলা পড়ছেন, বা বৃহস্পতিকে ঠিক করতে যেমন বলছি রাহুর সঙ্গে আছে আপনি পোকরাজ পড়ছেন, কি হবে? শনি শক্তিশালী হবে কিন্তু তার শাস্তিও তীব্র হবে। বৃহস্পতি বলবত্তা পাবে, ঠিক কথাই, কিন্তু আপনার মধ্যে অধর্মের পরিমাণ কিন্তু অনেকটাও বাড়িয়ে দিতে পারে। এমন নয় বৃহস্পতির জন্য পোকরাজ পড়লে আপনি ধার্মিক হয়ে উঠবেন। ধরুন কেতু যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, কেতু মানে কি পূর্বজন্মের একটা কাটা অধ্যায়, যে অধ্যায়টা কিন্তু আপনি কমপ্লিট করে আসেননি। কেতুযুক্ত গ্রহে, ধরুন কেতু শুক্র আছে, কেতুযুক্ত গ্রহে আপনি যদি মনে করুন শুক্রের জন্য হোয়াইট জারকন পড়তেই পারেন, কিন্তু জীবনে দেখবেন হঠাৎ করেই বিচ্ছেদ হয়ে যাবে। কারণ কি, কেতু অলরেডি শুক্রকে ড্যামেজ করে দিয়েছে, আকস্মিক কোনো ক্ষতি হয়ে গেল, মানসিক একটা শূন্যতা তৈরি হলো। এগুলো কখন হবে? কেতু যে গ্রহের সঙ্গে বসে থাকে সেই গ্রহে যদি রত্ন আপনি পড়েন। এছাড়াও যেমন অযোগ্যতা, অর্থাৎ শাস্ত্রে বলা হয় অযোগ্য হাতে অস্ত্র দিলে আত্মবিনাশ হয়, রত্ন এক ধরনের অস্ত্র। যদি ব্যক্তি খুব অহংকারী বা দাম্ভিক হয়, কৃতজ্ঞতাহীন হয়, অসৎ হয়, ভীষণ লোভী হয়, রত্ন কাজ করবে না, উল্টো ফল দেবে। দেখুন কোন রত্ন সবচেয়ে বেশি ব্যর্থ হয় পূর্বজীবনের পাপে। আপনার যে পূর্বজীবনের স্টোরি আছে, সেই পূর্বজীবনে কোন পাপে রত্ন একেবারেই কাজ করবে না। দেখুন সর্বপ্রথম হচ্ছে নীলা, সবচেয়ে শক্তিশালী কিন্তু সবচেয়ে আবার বিপজ্জনক। পাপ যদি থাকে আপনার পূর্বজীবনে, নীলা পড়লে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। পান্না, যদি আপনি মিথ্যা বললে এই পান্না কিন্তু কাজ করবে না। এবং যদি প্রতারণামূলক কোনো পেশায় থাকেন, তাহলে কিন্তু পান্না আপনাকে উল্টে নেগেটিভ ফলও দিতে পারে। মুক্ত, কারো চন্দ্র খারাপ আছে, সে মুক্ত পড়ে ফেললো, কিন্তু মানসিক পাপ যদি অতীত জীবনে থাকে, উল্টে ডিপ্রেশন বাড়বে। পিত পোকরাজ, দেখুন আপনি গুরু অবমাননা করেছেন অতীত জীবনে, এবার পিত পোকরাজ পড়েছেন, ভাবলেন জুপিটারটা আমার স্ট্রং হলো এবং ভালো ফল পাবো। গুরু অবমাননা যদি পূর্বজীবনে থাকে, এখানে কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে এই পোকরাজ। দেখুন সায়েন্টিফিক অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে কেন কাজ করে না, সায়েন্স দিয়েও বলি, ভালোভাবে বুঝবেন, খুব ইন্টারেস্টিং। রত্ন কাজ করে কিভাবে, সায়েন্স কি বলছে এখানে, নার্ভাস সিস্টেম, হরমোনাল ব্যালেন্স এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, বোঝাই গেল কি। কিন্তু যদি মানুষের মধ্যে থাকে গিল্টি ভাব, ভয়, অবচেতন, অপরাধবোধ, শরীর রত্নের কম্পন কিন্তু রিজেক্ট করে দেবে, অর্থাৎ যে স্টোনের যে ভাইব্রেশন সেটা আপনার শরীরই কিন্তু রিজেক্ট করে দেবে, এই অবচেতন, অপরাধবোধ, গিল্টি ফিল হওয়া, ভয়, এগুলো। এবার আপনাকেও তো বুঝতে হবে যে আপনি যে রত্নটা পড়ছেন সে রত্ন কাজ করছে না বা কাজ করবে না। দেখুন এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনাকেও বুঝতে হবে। বলবো তার আগে বলবো, নতুন হলে আমাদের চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি প্রেস করে দেবেন। দেখুন সতর্কতার দিক থেকে বলবো, রত্ন পড়ার পর অস্থিরতা এলে জীবনে, যদি যে রত্নটা ধারণ করেন তারপর আপনি যদি মানসিকভাবে আকস্মিক অস্থির হয়ে পড়েন, তাহলে কিন্তু জানবেন রত্ন কিন্তু আপনার কাজ করবে না। স্বপ্নে ভয় দেখছেন, স্বপ্নের মধ্যে ভয়ের কোনো জিনিস দেখছেন, সেটা কিন্তু হবে না ভালো। সম্পর্ক যদি ভেঙে যায়,
রত্ন পরলেন, কারোর সঙ্গে আপনার বিশাল মাত্রায় বিচ্ছেদ হয়ে গেল, ওই রত্ন আপনার জন্য নয়। অহংকার বাড়ল, রত্ন পরেছেন এবং অহংকারটাও বেড়ে গিয়েছে, না হবে না। হঠাৎ কোনো ক্ষতি হলো রত্ন পরার পর, না, চলবে না। এগুলো পূর্বজন্মের পাপ সক্রিয় হওয়ার লক্ষণ। এবার প্রশ্নটা হলো কি, তো রত্নও যদি পড়তে হয় তাহলে সমাধানটা কি? রত্ন পরার আগে আপনি নিজে শুদ্ধিকরণ করুন। 7টি শুদ্ধিকরণের উপায় বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে পিতৃঋণ শান্তি করুন। পিতৃঋণ যদি থাকে বংশ পরম্পরা, সেটাকে আগে ঠিক করতে হবে। গুরুর সেবা করুন। আপনার গুরু মানে কি দীক্ষাগুরু যে শুধু তা নয়, পিতামাতারও সেবা করতে পারেন, আপনার টিচার তার সেবা করতে পারেন। কোনো নিরীহ প্রাণীকে খাদ্য দিন। মনে রাখবেন, পশু পাখিকে খাওয়ালে অনেক কিন্তু কর্মফল খণ্ডন হয়। পশু পাখির সেবা যত্ন করুন, তাদেরকে আদর করুন, কর্মফল কিন্তু খণ্ডন হবে। শনিবার দিন দান করার চেষ্টা করুন। সত্য ভাষণ করুন, সত্য কথা বলার চেষ্টা করুন। সত্য কথা যতটা পারবেন বলবেন। হ্যাঁ, সমাজে কিছু মিথ্যে বলতেই হয়, থাকতে গেলে সেটা বলবো না, কিন্তু সত্য কথা বলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কর্মফল বন্ধন ধীরে ধীরে আলগা হতে থাকে। অহংকারটাকে ত্যাগ করুন এবং অবশ্যই কিন্তু ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এগুলো না করলে রত্ন কিন্তু নিষ্ফল। এবার দেখুন, কখন রত্ন আপনার জীবনে কাজ করবে এটাও তো জানতে হবে। আমি যেমন বললাম যে কোন রত্ন কখন কাজ করবে না, কিন্তু এটাও জানতে হবে কোন রত্ন কখন কাজ করে। যখন সেই ব্যক্তি নিজে অনুতপ্ত তার আচরণের জন্য, সৎ পথে ফেরার খুব চেষ্টা করছে এবং তার নিজের কর্মের ভুলগুলো আইডেন্টিফাই করে সেটা সংশোধনের জন্য আগ্রহী হয়েছে, তখন কিন্তু রত্ন সহযোগী হবে, নিয়ন্ত্রক নয়। তো এই জায়গাগুলো আপনাকে ঠিক করতে হবে। মনে রাখবেন, রত্ন কোনো জাদু নয়, এটা একটা আয়না। আপনি যেমন গ্রহ তেমন প্রতিক্রিয়া দেবে। পূর্বজন্মের পাপ থাকলে আগে মানুষ হন, তারপর রত্ন পড়ুন, নতুবা রত্ন কাজ করবে না, বরং আপনাকেই প্রশ্ন করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার। আমি নিচে কিছু রত্নের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। তো এই ভিডিওর নিচে ক্লিক করলে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক পাবেন। তো আপনি কি কোনো রত্ন পড়ে আছেন, নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।